সামনে আসতেছে 3 তারিখ দিন গিয়া রাত্র, যেটাকে হাদিসের ভাষায় বলে লাইলাতু নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্র, যেটা আমাদের পরিভাষায় আমরা লাইলাতুল বরাত বলি। কি বলি? লাইলাতুল বরাত বলি। লাইলাতুল বরাত, বরাত বলার দুটা কারণ আছে। বরাত মানে মুক্তি, বরাত মানে সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? 6 ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে যতই রহমতের বিশেষ রাত্র হোক না কেন, যদি তওবা না করলা তাহলে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত, তোমাদেরকে মাফ করব না। এই 6 সম্প্রদায় ছাড়া বাকি সব সম্প্রদায়ের জন্য সিদ্ধান্ত কি? মাপ চাইতে দেরি, করতে দেরি করবো না। এটাই সিদ্ধান্ত, এটাই মুক্তি। একজনকে এই দিক দিয়ে মুক্তি, আরেকজনকে ওই দিক দিয়ে মুক্তি। এই বিশেষ রাত্রটা হলো নিসফ মিন শাবান, লাইলাতু নিসফু মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রি। যদিও কেউ কেউ বলে, আছে আমাদের সমাজে কিছু লোক আছে বা দুনিয়াতেও কিছু লোক আছে যারা এই রাষ্ট্রের অস্তিত্বের ব্যাপারে মানে না, এদিক ওদিকের কথা বলে। অথচ এই রাত্রের প্রমাণ হিসাবে 17 জন সাহাবার থেকে কওল আছে। 17 জন। কজন? একজনের হলে আপনি উল্টা বলতে পারতেন, 17 জনকে উল্টা বলেন কি করে? ঠিক না? একজনকে বলা যায়, 2 জনকে বলা যায়, 3 জনকে বলা যায়, কিন্তু যদি 3-এর উপরে উঠা যায়, সমাজও তো বলে ওই এত লোক মিথ্যা বলে কি করে? ঠিক না? আরো সাহাবায়ে কেরাম, আরো কে? এই জন্য আমাদের সমাজে আছে, মিডিয়ায়ও দেখা যায়, টক শোতেও দেখা যায়, এই রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না। এটাও ঠিক না। আবার আমাদের ভিতরেও কিছু লোক আছে অতিরঞ্জিত করে, এটাও ঠিক না। অতিরঞ্জিত করে এটাও, যেমন ট্যাক পাকাবে, মসজিদ আলোকিত করবে, চেরাগা করবে, বাতি সাত্তি লাগাবে, ঠিক না? রোডে সোডে মসজিদে, ঠিক না? হালুয়া শালুয়া, ঠিক না? খাওয়ন টাউন খুব খাবে পাকাবে, ঠিক না? আবার পুরান ঢাকায় তো 2 দিন আগের থেকে রুটি বানানো শুরু হয়। দেখেন না সবে বরাতের রুটি? দেখছেন কি বড় বড় বানায়।